ক্রমবর্ধমান রক্তের সংকট দূরীকরণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করল জরুর অ্যাথলেটিক্স ক্লাব। খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব, তীব্র গরমের সময় রক্তের সংকট দূরীকরণ এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের অন্তর্গত জরুর অ্যাথলেটিক্স ক্লাব এই বর্ষ থেকে রক্তদান শিবিরের উদ্যোগ নিল। এই রক্তদান শিবিরে পিছিয়ে ছিল না মহিলারাও। ক্যাম্পে এদিন প্রায় 62 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যার মধ্যে প্রথমবার রক্তদান করেন অনেকেই। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে একে একে মুর্শিদাবাদ জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মদক্ষ মন্টুর রহমান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ রক্তযোদ্ধা এবং সাংবাদিকদের সম্বর্ধিত করা হয়। এদিন মঞ্চে আলোকশিখা নিউজ গ্রুপের চিফ এডিটর তথা অ্যাডভোকেট সুজয় ঘোষকেও সম্বর্ধিত করা হয়। এই সম্বর্ধনা আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে উৎসাহিত করবে। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। রক্ত দিলাম, রক্ত দিয়ে ভালোই লাগলো, কোনো অসুবিধা হয়নি। এবার আপনি কত রক্ত দিলেন? আমি প্রথম দিলাম আজকে। কোন ভয় লাগছে না, কোন রকম সমস্যা মনে হচ্ছে শরীরে? না। যারা রক্ত দিতে ভয় পায় তাদের কি বলবেন? রক্ত দেওয়া কোনো ভয়ের কারণ নয়, রক্ত দেওয়াও ভালো। রক্ত দিলে পরে সবারই উপকার হবে, আমাদেরও উপকার হবে, সেটাই। আপনার নাম? আমার নাম নাসরিনা বেগম। বাড়ি? বাড়ি জরুর। আজকে রক্ত দিলেন, কেমন লাগলো? ভালো লাগলো। রক্ত যারা দিতে ভয় পায় তাদের কি বলবেন? ভয়ের কিছু নেই, ভালো লাগছে, অসুবিধা হয়নি। এইবার নিয়ে কতবার রক্ত দিলেন? প্রথম কোনো শরীর খারাপ বা কিছু মনে হচ্ছে? আপনার নাম? বাড়ি? আজকে রক্ত দিলে কেমন লাগলো? রক্ত দিলাম, ভালোই লাগলো। ব্যবস্থাপনাটা সম্পূর্ণ আমাদের ক্লাবের তরফ থেকে, যেহেতু রক্ত দিয়ে ভালো লাগলো। আর সবাইকে আহ্বানও করবো যাতে তারা আসে এগিয়ে। আমাদের রক্তদান শিবির আজকে তো সারাদিন চলবে, তারা যাতে আসে। ভবিষ্যতে যেখানে রক্ত হবে তাদের অবশ্যই রক্ত দেওয়া উচিত বলে আমার মনে হয়। এই নিয়ে কতবার রক্ত দিলেন? এই নিয়ে আমার দ্বিতীয়বার আজকে রক্ত দেওয়া হলো। প্রথমবার আমি সিকান্দবাটি হাই স্কুলে দিয়েছিলাম, আজকে সেকেন্ড টাইম। রক্ত দিলে কোনো সমস্যা না, রক্ত দিলে তো আমার যতটা ধারণা সমস্যা বলে কিছু হয় না। অলরেডি 90 দিনে আমাদের লোহিত রক্তকণিকা রিজেনারেট করে। সো সবাইকে আমি আহ্বান করবো তারা যাতে আসে, রক্ত দেয়। একটা টাইম পর যেহেতু রক্ত সেল নষ্টই হয়ে যাবে, তো ডোনেট করা ভালো বলে আমি মতবাদ। যারা রক্ত দিতে ভয় পায় তাদের কি বলবো? দেখুন, ফার্স্ট টাইম সবাইকে ভয় লাগবে। ভয় কাটানোর জন্য আমাদেরকে রক্তটা দিতে হবে। যদি ভয়ই না কাটে তাহলে আমাদের রক্ত দেওয়ার মানেও কিছু হয় বলে আমার মনে হয় না। আসতে হবে, এমন তো কিছু না যে জীবন চলে যাবে, সেটা তো কোনো ধারণাই নাই। আপনার নাম? আমার নাম শাহিনাঞ্জন। বাড়ি জরুর, এই গ্রামে। আজকে আমাদের একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের জরুর অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায়। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই একে একে আসছে, রক্ত দিচ্ছেন। আমাদের ইমাম সাহেব থেকে শুরু করে সমাজে আমাদের হিন্দু মুসলিম সবাই আসছেন এবং মহিলারাও দিচ্ছেন রক্ত। এটা আমাদের প্রথম ক্লাবের রক্তদান শিবির। এরপরে আমাদের একটু বড় ধরনের হবে, কারণ আমরা শুরু করলাম ছোট্ট করে, আস্তে আস্তে এই জিনিসটা আরও বড় হবে, প্রতি বছর হবে আমাদের। আমরা ভাবছি যে 6 মাস অন্তর আমরা ক্যাম্প করব। এর আগে আমরা ঈদে গরিব মানুষের পাশে কিছু খাবার এবং বস্ত্র আমরা উপহার দিয়েছি তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে, এবং তার পরের বছর আমরা আরও বড় ব্যাপারটা করতে চাইছি। দেশে যেভাবে ব্লাডের সংকট, আর দেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে রক্ত স্বল্পতার জন্য। অ্যানিমিয়া বলে, কম বয়সে বিয়ে হওয়ার কারণে অ্যানিমিয়া হচ্ছে, এবং যে থ্যালাসেমিয়া বাচ্চা, এই প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে রক্তের অভাবে। এই অভাবটাকে মেটানোর জন্য আমরা জরুর অ্যাথলেটিক ক্লাবের যে আমরা যে ইয়াং যত ছেলে আছি, আমরা প্রত্যেকে আমরা এই ডিসিশনটা নিয়েছি একটা রক্তদান শিবির করার। একটা বারবারই অভিযোগ উঠে আসে যে রক্তর কালোবাজারি, এই বিষয়ে কি ভাবছেন? রক্ত যদি যোগান বেশি হয় তাহলে কালোবাজারি হওয়ার সম্ভাবনা একবারেই থাকবে না, ওই জায়গাটাই থাকবে না। তার জন্য আমরা চাইছি মানুষকে যে আপনারা রক্তদান করুন এবং কালোবাজারি রুখে দাঁড়ান। আমরা 100 ডোনারের আয়োজন করা হয়েছে। আর জরুর অ্যাথলেটিক ক্লাবের এটা আমাদের প্রথম বর্ষ, এবং সর্বদাই মানুষের পাশে আমরা থাকব। আমার নাম হচ্ছে আনিকুল শেখ, আমি জরুর অ্যাথলেটিক ক্লাবের একজন সদস্য। আমার সঙ্গে ক্লাবে আছে সেক্রেটারি আছেন আমাদের, তারপরে আছেন আমাদের ক্যাশিয়ার আছেন, সভাপতি আছেন, এবং সকল সদস্য আছেন। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন?
তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই